তার আমার জ্ঞান দিবি না, আমারে নীতি কথা শোনাবি না, তোর নীতি তোর কাছে রাখ। তুই আমার বউ, তুই চেয়ারম্যান, আমি মেম্বার। মানুষ এটা নিয়ে আমার আজে বাজে কথা কয়, সারাক্ষণ আমার শরম দেয়। সেজন্য আমি চাই না তুই চেয়ারম্যান থাক। কালকে তুই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবি। অসম্ভব। এই ইউনিয়ন পরিষদের সবাই আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। আমি শপথ করছি এই মানুষের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ সবকিছু আমি ঠিক করুম। এই সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি জনগণের জন্য কাজ কইরাই যাবো, আমি পদত্যাগ করুম না। তার মানে কি, স্বামীর থেকে জনগণ বড় হয়ে গেল? সাফ সাফ শুই না রাখ, কালকের মধ্যে যদি তুই পদত্যাগ না করস, তোর সাথে আমি সংসার করুম না, আমি তোর ডিভোর্স দিমু। কি এত বড় একটা কথা তুমি আমারে কইতে পারলা? তুমি আমারে ডিভোর্স দিবা? ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি তোমারে কয়ে দিতাছি জনগণের লগে আমি এত বড় বেইমানি করতে পারুম না, আমি পদত্যাগ করুম না। ঠিক আছে, তুই তোর জনগণ আর চেয়ারম্যানে নিয়ে থাক। না বুঝতে না শুনে কেন এই পাগলামি দেখেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদেরকে আমি সম্মান করি। আমি যে সিদ্ধান্ত নিছি, আমার সিদ্ধান্ত থেকে আমি এক পাও নড়বো না। চেয়ারম্যান ম্যাডাম, চেয়ারম্যান ম্যাডাম, বাইর হয়ে আসেন। কি ব্যাপার আপনারা আমার বাড়িতে, আর তুমি আমার চেয়ারম্যান ম্যাডাম বলে ডাকতেছো কেন? আমি তো এখন বাড়িতে, আমার নাম ধরে ডাকো। না না, আপনি চেয়ারম্যান, আপনাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনাকে ম্যাডাম বলতে হবে। আপনি তো নিজেই বললেন, আপনি বললেন যে আপনার স্বামীর দরকার নাই, আপনার সংসারের দরকার নাই, আপনি চেয়ারম্যান হয়ে থাকতে চান, এই জন্য আপনাকে সবসময় চেয়ারম্যান ম্যাডামই বলবো। যাই হোক, আপনি যেহেতু বলছেন আপনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন না, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি মেম্বারের পদ থেকে পদত্যাগ করব। এই যে পদত্যাগ পত্র। দেখছেন ম্যাডাম, বশির সাহেব কি পাগলামি করতেছে? সে বাড়ি ঘর বন্ধক দিয়া মেম্বার ইলেকশন করছে। এখন যদি সে পদত্যাগ করে, তাহলে পাওনাদার এসে বাড়ি ঘর সমস্ত কিছু দখল করে ফেলবো না? তাছাড়া সে যদি পদত্যাগ করে, তাহলে এলাকার মানুষের কাছে কোনোভাবে মুখ দেখাইতে পারবো? লোকজন সিসি করবো না? তাছাড়া লোকজন এইটাও তো ভাবতে পারে সে নিশ্চয় বড় ধরনের কোনো আকাম করছে, এই কারণে উপর মহলের প্রেসারে সে পদত্যাগ করতে বাধ্য হইতেছে। আপনি একদম ঠিক কথা বলছেন ম্যাডাম। আপনার কাছে একটা অনুরোধ, আপনি কোনোভাবেই বশির সাহেবের পদত্যাগ পত্রটা জমা নেন না। সে যদি পদত্যাগ করে, এলাকার মধ্যে সে তো রাস্তায় রাস্তায় ঘুরবে। আর সে যদি রাস্তায় ঘুরে, তার ইজ্জত থাকবে, মান সম্মান কোনো কিছু থাকবে? ম্যাডাম, সে মেম্বার হইলেও তো আপনার স্বামী। আপনার স্বামীর মান সম্মান না থাকলে এই অঞ্চলে আপনার মান সম্মান থাকবে বলেন? এলাকার লোকজন আপনার সিসি করবে না? ম্যাডাম, আমি যদ্দূর জানি বশির সাহেব পদত্যাগ করার পর সে আর বাঁচতে পারবে না, সে মরেই যাবে ম্যাডাম। কেন? বশির সাহেবের বাবা সারাটা জীবন চেষ্টা করে গেছে মেম্বার হওয়ার জন্য, কিন্তু পারে নাই। তার বাবার ইচ্ছা পূরণ করার জন্য সে মেম্বার হয়েছে। তার বাবা যখন মারা যায়, তখন সে কথা দিছিল, বাবা তুমি যে জনগণের সেবা করতে পারলা না, আমি সেই জনগণের সেবা করব। আজকে যদি সে পদত্যাগ করে ম্যাডাম, তাহলে তো তার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করতে পারবে না। সেজন্য সে নিজেকে শেষ করে দেবে ম্যাডাম, আমি শিওর। ম্যাডাম, সে যা বলে আপনি মাইনে নেন, কোনো মতেই তার পদত্যাগ করতে দিয়েন না। হতে পারে সে একজন মেম্বার, দিন শেষে সে তো আপনার স্বামী। না আলম সাহেব, আপনি ভুল বললেন। আত্মহত্যা করা মহাপাপ, আমি আত্মহত্যা করব না। আমি পদত্যাগ করার পরে এই গ্রাম ছেড়া অনেক দূরে চলে যাব। আমি যেহেতু জনগণের কোনো উপকারই করতে পারি নাই, এই জনগণের আমি জীবনে কোনোদিন মুখ দেখাবো না। আর চেয়ারম্যান ম্যাডাম, আপনি যেহেতু আমার স্ত্রী, আমি আপনার অনুমতি দিতেছি, আমি অনেক দূরে চলে যাওয়ার পরে আপনি আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নিন। আমি পদত্যাগ করি নাই দেখা তুমি পদত্যাগ করে এলাকা ছেড়ে চলে যাইবা? তুমি তো আমার স্বামী, তোমার আমি ভালোবাসি। আমার লেগে শুধু পদত্যাগ কেন, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারো। তারপরও তুমি আমারে ছেড়ে যাও না। তুমি যেহেতু চাও না আমি চেয়ারম্যান থাকি, আমি আজকে ইউনো সাহেবের কাছে গিয়ে আমার পদত্যাগ পত্র জমা দিয়ে দিব। তোমার পদত্যাগ করা লাগবে না, তা আমারে ছেড়ে যায় না তুমি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সবাইকে আজকে ইউনিয়ন পরিষদের সামনে ডাকছি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। নির্বাচনের আগে আমি আপনাদের প্রতিশ্রুতি দিছিলাম যতদিন ক্ষমতায় থাকি আপনাদের জনগণের সেবা করব,
স্কুল কলেজ রাস্তাঘাট সবকিছুর উন্নয়ন করব, কিন্তু আমি আমার দেয়া কথা রাখতে পারি নাই। আজকে আমি আমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতেছি। আপনার আমার মাফ করে দিন। মা গো, তুমি পদত্যাগ করো না মা। তুমি আসার পর থেকে আমি বয়স্ক ভাতা পাইতাছি। কই কত চেয়ারম্যান তো আইলো গেল, কেউ তো আমাকে বয়স্ক ভাতা দিল না। এখন তুমি যদি পদত্যাগ করো তাহলে আমরা আর বয়স্ক ভাতা পাবো না মা। তুমি পদত্যাগ করলা, তুমি আমাকে বয়স্ক আশা ভরসা মা। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। আপনি আসার পরে থেকে আমার মাইয়া স্কুলে যাইতে পারতেছে, ফ্রিতে বই খাতা কলম সব পাইতেছে, টাকাও পাইতেছে ম্যাডাম, মধ্যে মধ্যে খাওয়ানো পায় ম্যাডাম। আপনি যায়েন না, আপনার আল্লাহ দোহাই লাগে ম্যাডাম, আপনি যায়েন না। আপা, আপনার জন্য আমি আমার স্বামী সংসার সবকিছু ফেরত পাইছি আপা। আপনি অনেক ভালো মানুষ, আপনার আমগো ইউনিয়ন পরিষদের দরকার আপা। আপনি পদত্যাগ করেন না আপা। কারণ আমি আমার স্বামীর কথা দিছি, চেয়ারম্যান পদ থেকে আমি আজকে পদত্যাগ করব। তাছাড়া আমার স্বামী চায় না আমি চেয়ারম্যান পদে থাকি। আমি একজন নারী, আমার কাছে আমার স্বামীর কথার মূল্য সবচেয়ে বেশি। তারে আমি অনেক ভালোবাসি, তার কথার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছু করতে পারব না। আমি আজকে পদত্যাগ করুম। শান্ত, আমার ইউএনও সাহেবের অফিসে নিয়ে চলো। দাঁড়াও কাকুলি, আজকে আমি বুঝলাম আমাদের এলাকার মানুষ তোমারে কত ভালোবাসে, তুমি কত মানুষের উপকার করছো। এই মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করতেছে, তোমার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এই ঘটনা এর আগে কোনোদিন এই ইউনিয়ন পরিষদে ঘটে নাই। তোমার স্বামী হিসেবে এর চাইতে বড় পাওয়া আমার আর কিছুই হইতে পারে না। আমিও আজকে গর্বিত তোমার মতো একজন স্বামীরে পায়া।